সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন ব্লগ। যাই হোক, এখন সকাল 10:05। সকালবেলা আমি বলেছিলাম যে আসবো না, কিন্তু তাও আসলাম। বা চাটার অবস্থা দেখি, অনেকদিন পর আবার চা নিয়ে ফেললাম। আজখানে একটা দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি সবাইকে। মানে যারা যারা আমার সাবস্ক্রাইবার বা যারা যারা আমার ভিডিও দেখো সবাইকেই বলছি, আশা করি ভালো লাগে বলেই ভিডিওগুলো দেখো। এরকমই সাপোর্ট করো, পাশে থাকো, যাতে আমি এগিয়ে দিতে পারি। আর হ্যাঁ, এখানে দেখলাম আবার মা কটা জিনিস নিয়ে নিয়েছে। ফার্স্টেই বলি হলুদ আছে, এখানে মধু। খেতে কেমন? একদম অখাদ্য। দেখি এবার কতটা শেষ করেছো। মা একটুখানি খেয়েছে সবে। আর আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমাদের মুখের মাস্ক, এই যে মাস্ক। কেননা বাইরে প্রচুর ঠান্ডা, মানে পারলে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে। তো এটা হলো আমাদের ফাইনাল লুক। তো আগে খাওয়া যাক, কি তাই তো? তো আমাদের পরে ডেস্টিনি চলে আসলো লস্যি। তো এখন বাজে দুপুর 1টা, আমরা বাড়ি চলে এসেছি। অনেকগুলো কাজ হয়ে গেছে, আর আসার সঙ্গে সঙ্গে ও আমাদেরকে খিস্তি খাস্তা করছে। তার কারণটাও বলছি। এই এখানে একটা থলি আছে কলমি শাকের, এইখানে একটা, এই দুটো আমরা নিয়ে আসলাম। এখানে আবার বাবা নিয়ে এসে সেম কলমি শাক, একটু শুধু পরিষ্কার, আর বাঁধাকপির পাতা, আর একটা টোপলা ফ্রিজে ঢুকে গেছে। তো এখানে দেখছি ফুলকপি আলু সিদ্ধ করা আছে, আর এখানে আবার ধনে পাতা মশলা বেটেছে মা। এখানে নুন লঙ্কা সব জায়গায় থাকে। মেনলি দেখছি এখানে মা সোয়াবিন আর আলু নাড়াচাড়া করছে, তেমন আরও অনেক কিছুই আছে। টমেটো পেঁয়াজ। তা ওদের কি রান্না হচ্ছে? তো আগে যাই এতে আমাদের কি গসিপ হচ্ছে আর কি সন্ধ্যাবেলার মুখরোচ সেই খাবারটা কি, সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তো এখানে দেখছি একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটা কি? এই ম্যারিনেট হচ্ছে। কি জিনিসটা কি? যাই হোক, বেশি এখন আর ফুটেজ নেব না। সবে 7:25 বাজে, এখন আমরা বেরোবো। ফার্স্ট ডেস্টিনি আর সেকেন্ড ডেস্টিনি, এরকম দু জায়গা আছে, যে বেশি কোনো জায়গা নেই। বাস্কেট ভর্তি হয়ে গেল, কিছু বলার নেই। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন ব্লগ। যাই হোক, এখন সকাল 10:05। না ঠিকঠাক দেখালো বলে সেটাই দেখছিলাম। যাই হোক, মেনে সকালবেলা আমি বলেছিলাম যে আসবো না, কিন্তু তাও আসলাম। বা চাটার অবস্থা দেখি, অনেকদিন পর আবার চা নিয়ে ফেললাম। যাই হোক, বাদামটা মেনলি খাচ্ছি, কেননা অনেকদিন বাদামটা খাওয়া হয়নি। এটা তো মাঝে মধ্যেই খাওয়া হয়, বাট এইটা আর এটা মাঝে মধ্যে একটু অ্যাভয়েড করি। যাই হোক, মাঝে মধ্যে এটা একটু মুখে মানে স্বাদ থাকে না। যাই হোক, অনেকদিন পরই বাদাম আর বিস্কুটটা দিয়ে এই চাটা খাওয়া হচ্ছে। যাই হোক, চাটা আগে খেয়ে নিই। আর একদিন যাই বারান্দায় এসে ভিডিও করলেই এই অবস্থা দেখে পাগলের মতো করে। তার কারণ হচ্ছে ও জানে যে আমি সবসময় খাবার নিয়ে আসি। যাই হোক, অবশ্যই খাবার নিয়ে আসবো। আগে নিজের চাটাই খেয়ে ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা অনেকক্ষণ মানে করে আমি ব্রাশ করতে গেছিলাম সকালবেলা, নিঘাত ঠান্ডা হয়ে গেছে। না, অল্প একটু বেঁচে আছে। মেন হচ্ছে বলেই দিই, সকালবেলা বেরোবো। এবার কোথায় যাব, কোন কোন জায়গায় বলতে পারো, অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে, সেটা আমিই করেছি। এবার অনেকদিন থেকে কাজগুলো পড়ে রয়েছে, কাজগুলো করতে হবে। মাঝখানে একটা দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি সবাইকে। মানে যারা যারা আমার সাবস্ক্রাইবার বা যারা যারা আমার ভিডিও দেখো সবাইকেই বলছি, আশা করি ভালো লাগে বলেই ভিডিওগুলো দেখো। এরকমই সাপোর্ট করো, পাশে থাকো, যাতে আমি এগিয়ে দিতে পারি। আর হ্যাঁ, আমি 100 সাবস্ক্রাইবার সেলিব্রেশন করেছিলাম, 200টা করতে পারিনি। আর 302 হয়ে গেছে, এটাও আমি দেখলাম, এটাও সেলিব্রেট করতে হবে। এবার মাঝখানে এত কাজ প্রেশারে আর সেলিব্রেটগুলো করা হয় না। বাট দেখি সাবস্ক্রাইবারগুলো হলে এরকমভাবেই আমি যেন এগিয়ে যাই তোমাদের সাপোর্টে। যাই হোক, সেলিব্রেটটা অবশ্যই করব, সেটা আজকে করতে পারি। চান্স কিছুটা তো অবশ্যই আছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বাট আগে সকালে কাজগুলো সেরে আসতে হবে। আমার কিছু কাজ বললাম না আছে। এবার একটা দোকানে মেনলি গাড়ির একটা কাজ আছে, সেটা তো এখন বলবো না। এবার গাড়িরও অনেক ভাগ কাজ থাকে। এবার সেই দোকানটা খোলা, কালকে ছিল বন্ধ। যাই হোক, কালকে ভিডিও বন্ধ ছিল, দোকানটাও বন্ধ ছিল। আর একটা জায়গায় যাব, আর কিছু কেনাকাটিও করার আছে। এবার দেখি যাই, আগে চাটা মেনলি শেষ করে, নাহলে চাটা সিরিয়াসলি ঠান্ডা হয়ে যাবে। এখানে দেখলাম আবার মা কটা জিনিস নিয়ে নিয়েছে। ফার্স্টেই বলি হলুদ আছে, এখানে মধু আর চামনপ্রাশ, এটা বাবা কালকে এনেছে। এবার দেখছি মা এখানে মিশ্রণ করছে, কেননা মার প্রচুর ঠান্ডা লেগেছে। আর তার সঙ্গে এখানে দুধও আছে, বলতে ভুলে গেছিলাম। এটা কি ঠান্ডা লাগার জন্য খাচ্ছ? তো সর্দি কাশি হয়েছে, কমে যাবে? এটা বললো তো কমে যাবে।
এটা একটা আমি গন্ধ পাচ্ছি, খুব বিশ্রী একটা জিনিস খেতে, কিন্তু জানি না মা কি করে খাবে, ধৈর্য শক্তি আছে এটা খাওয়ার জন্য। হলুদটা মধুটা দুধটা তাও একটা বেটার, কিন্তু এই জিনিসটাকে আমি প্রচুর ভয় পাই। আমি দুবার খেয়েছিলাম, খেয়ে আমার জীবনে সব বেরিয়ে গেছে, অনেক বছর আগের কথা বলছি। যাই হোক, এটা মা খাক। নিশ্চয়ই খুব বাজে খেতে বলে মার মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে গেল। খেতে কেমন? একদম অখাদ্য। দেখি এবার কতটা শেষ করেছো। মা একটুখানি খেয়েছে সবে, পুরোটা কাটলে জীবনেও সর্দি কাশি খুসখুসানি কমবে না। রিয়াকশনই খারাপ, তার মানে খুবই বাজে, কারণ আমার মা সবকিছুই খায়, এটা নিয়ে এই অবস্থা। এখন বাজে 11:20 আর আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমাদের মুখের মাস্ক, এই যে মাস্ক, কেননা বাইরে প্রচুর ঠান্ডা, মানে পারলে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, আমাদের BMW কারও রেডি হয়ে গেছে। लेकिन एक सेकंड, আমাদের BMW কারও রেডি হয়ে গেছে। এখন আমরা আগে বেরোই, তারপর তোমাদের সঙ্গে কোথায় কোথায় যাই। কথা তো হতেও পারে, আবার না হতে পারে, বাট দেখাবো তো অবশ্যই। ফাইনালি আমরা চলে আসলাম এই যে গাড়ির ধোয়া পরীক্ষা করতে। দেখি হোক, ভিডিও তো শেয়ার হচ্ছেই, চলো দেখতে থাকো, পাশে থাকো। তো আমাদের খাবার এখানে চলে এসছে। এই যে আমি এখানে ফুলকো ফুলকো লুচি নিয়ে নিলাম, এটা ঘোরা থেকে নিচে এটাও ঘুরে গেছে। আর একটা তরকারি আছে, আর ওর এখানে আলুর পরোটা আছে, তরকারি আছে, আর এখানে সস কাসন্দি অনেক টাইপের জিনিস দিয়ে দিয়েছে। তো এটা হলো আমাদের ফাইনাল লুক। তো আগে খাওয়া যাক, কি তাই তো? খাবি তো এখন? খেয়ে টেস্ট করে বল, একটুখানি টেস্ট কর, সামান্য একটু টেস্ট কর, টেস্ট করে বল কেমন। ভালো? এখন আমার টেস্টের পালা। নিয়ে টেস্ট করে বল কেমন লাগছে। দেখে তো হেভি মনে হচ্ছে। এটা সিরিয়াসলি ভালো, এটা বেশি ভালো, আগে খাইনি। তো আমাদের পরে ডেস্টিনি চলে আসলো লস্যি। হ্যাঁ, রিয়াঙ্কা লস্যি খায় না শুনলাম, আর ওর আজকে নাকি এটা দেখে লোভের টস টস করছে, এখন শুনি নাকি লস্যি খায়। তো যাই হোক, দেখে তো হেভি লাগছে, টেস্ট করা যাক। খেয়ে দেখ কিরকম। মিক্স কর। দেখি দেখা। দেখো সকালবেলাও নাকি খাবার দেওয়া লেগেছে, সিন দেখো। এই সাইডে যা। এই যে পরোটা লুচিগুলো আমরা খেতে পারিনি ধাবায় বসে, এখন এই যে খাচ্ছে। খুলে একবারে দিয়ে দে, ছিঁড়তে হবে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে। ভাবছি এটা কি খাবার রে, পছন্দ হয়নি। তো এখন বাজে দুপুর 1টা, আমরা বাড়ি চলে এসেছি, অনেকগুলো কাজ হয়ে গেছে। আর আসার সঙ্গে সঙ্গে ও আমাদেরকে খিস্তি খাস্তা করছে, তার কারণটাও বলছি। এই রে কি হয়েছে, বলছে একা একা ঘুরতে যাও তোমরা দুজনে, আমাকে একটু নিয়ে যাও না। যাই হোক, ওকে নিয়ে যাই না, অনেক কারণ আছে, প্রচুর লাফাঝাপা করে, আর ও চায় নিয়ে যেতে। কিছু বল। আজকে কান নেই, দেখ মাথা নেড়ু হয়ে গেছে, নেড়ু হয়ে খাবার খাচ্ছে। ব্যাপারটা বলছি যে ও আমাদের কেন খিস্তি করছে মেনলি। এই যে এখানে একটা থলি আছে কলমি শাকের, এইখানে একটা, এই দুটো আমরা নিয়ে আসলাম। এখানে আবার বাবা নিয়েছে সেম কলমি শাক, একটু শুধু পরিষ্কার, আর বাঁধাকপির পাতা, আর একটা টোপলা ফ্রিজে ঢুকে গেছে। এগুলো কেন কি বলে, দেশি কলমি শাক। এগুলো হচ্ছে দেশি কলমি শাক। আর যেটা মেন কলমি শাক, এই কালকে বর্ষা হলো, কাল পরশু, তাই পাওয়া যায়নি। তাই এর অবস্থা দেখো, পুরো গুটলি পাকিয়ে গেছে, যে আমাকে এইসব খাওয়া, উল্টোপাল্টা জিনিস খাওয়া। ও এই কলমি শাকটা খায় না, ওই আসল কলমি শাকটাই খায়।
তার জন্য এটা খাওয়া ভালো, কিন্তু তাও পছন্দ করে না, কেন জানি না। কিছু বলার নেই, এখন আর কিছু বলছি না। খাওয়ার রিভিউটা মেনলি পরে দেবো। ফ্রেশ হবো, 1টা বাজে, 2টোর মধ্যে আবার জল চলে আসবে। যতই মোটরের জল থাক না কেন, ওটা প্রচুর ঠান্ডা হয়, ওটা আমি স্নান করতে পারি না। ফ্রেশ হতে হবে মেনলি। এখন ড্রেস ফ্রেস ছেড়ে ও ধোয়াধুয়ি করবে, তারপর স্নান করে তোমাদের সাথে কথা শেয়ার করবো। কিন্তু তার আগে দেখি মা কি রান্না করছে। তো এখানে দেখছি ফুলকপি আলু সিদ্ধ করা আছে, আর এখানে আবার ধনেপাতা মশলা বেটেছে মা। এখানে নুন লঙ্কা সব জায়গায় থাকে। মেনলি দেখছি এখানে মা সোয়াবিন আর আলু নাড়াচাড়া করছে, তেমন আরও অনেক কিছুই আছে। টমেটো পেঁয়াজ। তাহলে কি রান্না হচ্ছে? সোয়াবিন রান্না করবো, সোয়াবিনের ঝোল। একটু জোরে বলো। সোয়াবিনের ঝোল আর এই ফুলকপি দিয়ে একটা তরকারি। এটা একটা তরকারি হবে, আর এটা মেনলি ঝোল হচ্ছে। যাই হোক করো, আমি একটু স্নান করে আসি। তো এখন দুপুর 2টো, আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম। শরীরটা ভালো লাগছে, আমরা সিরিয়াসলি ভালোভাবে স্নান করলে আমার শরীরটা ভালো লাগে। যাই হোক, এখন তোমাদের সঙ্গে কথা শেয়ার করব। মেনলি সকালবেলা বেরিয়েছিলাম, একটা নতুন দোকানের আভাস পেয়েছি বা ভিডিও দেখেছি বলতে পারো। একজন থেকে ভিডিও দেখে আমরা সেখানে সেই রূপশ্রী ধাবাতে খেতে গেছিলাম। সিরিয়াসলি সেটা হচ্ছে নৈহাটি রোডে। তো ফার্স্ট নৈহাটি রোডে উঠলে অশোকনগর থেকে থানাটা পার করে ফার্স্ট যে পেট্রোল পাম্পটা পড়ে তার মানে যেদিকে সরে এসে, মানে পেট্রোল পাম্পটাও যেতে হবে না, তার আগে বাঁদিকে পড়বে, যেতে ডান দিক, আর বাড়ি আসতে হচ্ছে বাঁদিকে পড়বে। সিরিয়াসলি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো। ওটা রেস্টুরেন্ট নাম দেয়নি কেন, মেনলি হচ্ছে ওটা রোডের পাশে, তো তাই ওখানে ধাবার নামটাই বেস্ট চলেছে, রূপশ্রী ধাবা। তো সিরিয়াসলি যেই কটা আইটেম খেলাম, বেশি কিছু খাইনি, বাট আলুর পরোটা নিয়েছিলাম, তারপর মেনলি লুচি নিয়েছিলাম। সিরিয়াসলি খেতে খুব ভালো ছিল। তার লুচির সঙ্গে আলুর পরোটার সাথে যেই মানে ওটাকে কি বলে তরকারি টাইপস, মানে মটর আলু দিয়ে করেছে, ওটা মানে সিরিয়াসলি ঘরোয়া ছিল, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু প্রতিদিন খেলে শরীরটা তো অবশ্যই খারাপ করবে, মাঝে মধ্যে চলে একবার। আর লস্যিটা, ধাবার লস্যি অসম খেতে, অসম। আমি খুব ভালো গেছি, আমি ওখানে মানে মাঝে মধ্যে লস্যিটা মেনলি খেতে যাবো। স্ন্যাক্স এখনও আইটেম আমরা ট্রাই করিনি, যদি কোনোদিনও সম্ভব হয়। মেন ওখানে প্রচুর আড্ডা ফাড্ডা থাকে বলে আমরা অতটা গ্রাহ্য করি না, বাট না যেতে তো হবেই। ওখানে লোকটা বলে দিল যে আপনারা অবশ্যই বিকালে স্ন্যাক্সটা এসে একবার ভিডিও করে যাবেন আর কেমন হচ্ছে রিভিউটা দিয়ে যাবেন। অবশ্যই বলে এসেছি যে যাবো দাদাটাকে, দাদা হতে পারে লোক হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে গেল ফার্স্ট। সেকেন্ড গেলাম হচ্ছে, না সরি, খেতে গেছিলাম সেকেন্ড। ফার্স্টে গেছিলাম আমার গাড়ি মেনলি ধোয়া পরীক্ষা করতে, 100 টাকা নিয়েছে। 10 দিন ফেল হয়ে গেছিলো, বাট না তারপর করে নিলাম। ফালতু ফালতু পুলিশকে টাকা খাইয়ে ভাই লাভ নেই। 2 নম্বর গেটে ভাই টাকা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কিছু বলার নেই। দিকে রাস্তা ঠিক নেই 2 নম্বর গেটটার, টাকাটা যখন ভিডিও করবো 5 থেকে গাড়ি অবশ্যই যাবে। তো যাই হোক, 2 নম্বর গেটটা নিয়ে যেটা বলছিলাম, 2 নম্বর গেটে ওখানে পুলিশ ধরে। এদিকে দেখে না যে রাস্তাটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। 2 নম্বর সিরিয়াসলি অনেকে মারাও গেছে, অনেকে আহতও হয়েছে। কিছু বলার নেই এটা নিয়ে। আমার তো মানে ইন্স্যুরেন্স আমার এখনো ফেল হয়নি, ধোয়াটা ফেল হয়ে গেছিলো, করে নিয়ে এসেছি। থার্ড গেলাম হচ্ছে এই যে আমাদের গোদে, ওর নাম গোদে না, ওর নাম চিকু, নর্মাল গোদের নাম রাখা হয়। এই যে ওর জন্য মেনলি শাক আনতে গেছিলাম, তো নর্মাল শাক পাইনি, অ্যাবনর্মাল শাক নিয়ে এসেছি, কিছু বলার নেই। তাই ও আজকে একটু খেপে আছে, এই হলো কথা। আর এখন আমি স্নান টান করে এসেছি। মেন হচ্ছে এখন খাবার খাবো, খিদাও একটু একটু পেয়েছে। এতক্ষণ গাটা প্রচুর গোলাচ্ছিল, কেন লুচি ফুচি সকালবেলাকে প্রচুর গা গোলায়, বাট না হালকা হালকা খিদা পাচ্ছে। তো মা আজকে দেখলাম একটা না 2টো পদ করছে। যাই হোক, এখন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সবাই পাক্কা 2টো বাজে। এখন মা এসে স্নান করে পুজো দিয়ে আমাদের খাবার সুন্দর করে বেড়ে দেবে। তো যাই হোক, আগে মা আসুক, খাবার বেড়ে দিক, তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো দুপুরবেলা খাবার দাবার চলে এসছে টেবিলে। ফার্স্টে এখানে ভাত আছে, সোয়াবিন আলুর ঝোল আছে, আর এখানে ফুলকপি আলুর তরকারি করেছে, আর তার সঙ্গে স্যালাড, জমে যাবে। তো এখন বাজে সন্ধ্যা 6:03, আর পাক্কা 1 ঘন্টা আমি ঘুমিয়েছি। ঘুমিয়ে ওঠার পর বলছে ওট ওট ওট, ধাক্কা মেরে। আমি বলছি কেন, কী হয়েছে? বলছে চল রান্নাঘরে চল। আমি বলছি কেন, কি প্রবলেমটা কি? তারপর শুনলাম যে সন্ধ্যাবেলা একটা মুখরোচর কিছু একটা বানাবে। যাই হোক, আমার এখনও পেটটা পুরো ঢামু দিয়ে ভরা, কেননা বেশি ঘুম না হলে খাবারটা পুরো পেটের থেকে যায় না, ফিনিশ হয় না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আগে রান্নাঘরে যাই। ওখানে মা আর রিয়াঙ্কা দুজনেই রয়েছে। ভালো কথা বলো না, মা কিছু করছে না, মা তখন সন্ধ্যা লাগাচ্ছিল।
আমি ওখানে টুকটাক করে কাজগুলো করছিলাম, একটা মাত্রই কাজ করেছে আর রিয়াঙ্কা বেশিটাই করছে। তো আগে যাই এদের মধ্যে কি গসিপ হচ্ছে আর কি সন্ধ্যাবেলার মুখরোচক সেই খাবারটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখছি একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এটা কি এই ম্যারিনেট হচ্ছে, কি জিনিসটা কি? চিকেন, ডিম আর সব মশলাপাতি যাচ্ছে। ও আর এখানে কি কর্নফ্লাওয়ারও দেখতে পাচ্ছি। এটা কি আছে? চিলি এরকম। তো সন্ধ্যাবেলা খাবারটা তো জমে যাবে। এটা কি হচ্ছে, এটা কি জিনিসটা? দেখা যাক হইনি তারপর ও হবে তারপর, এখন বলা যাবে না। কড়াইও রেডি করে দিয়েছে, এটা এখানে যাবে, এটাও মনে এখানেই যাবে। এটা কি দিচ্ছিস? মশলা। মশলা, ঠিক আছে করতে থাক। তো এখানে সুন্দর করে টিস্যু পেতে নিয়েছে আর এখানে যে বাবার জন্য রেখে দেবে, কারণ বাবা এখন ঘরে নেই, পরে খাবে। এখানে ম্যারিনেট কমপ্লিট, তার মানে বুঝতেই পারছো যে এখানে কি ভাজাভাজি চলছে। সন্ধ্যাবেলার স্ন্যাক্স হেভি, গন্ধটা পুরো এরম বেরিয়েছে এরকম। যাই হোক তাড়াতাড়ি কর, খিদাও পেয়েছে দেখে। বেশি লাল লালও করবি না, আবার কাঁচা মাথাকে হালকা, আমার বেশি লাল লালও ভালো লাগে না, ভাজতে থাক। তো ফাইনালি আমাদের এখানে চলে আসলো সন্ধ্যাবেলার চিকেন পকোড়া, তার সঙ্গে কিচেনের সস আর এই যে ক্রেডিট মহিলা। এটা কার জন্য? এর মধ্যে চিকেন নেই তো, না শুধু নর্মাল ওই যে ম্যারিনেটেড জিনিস না, দিয়ে দিয়ে আসি। ওর মতোই দেখতে। হে ভগবান, লেজও আছে ওটার আমার, কিছু বলার নেই। তো এখানে এটা তো রিয়াঙ্কা দিল আর এটা মা দিল। এই যে এনে তোর জন্য নাকি চিকেন পকোড়া এসছে, ধর। চিকেন নেই, ওকে ঢক মারছিস। ওই জন্য পেছন ফিরে রয়েছে। এনে 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 এনে, খাবি না? বুঝে গেছে মনে বুঝতে পারছে না এটা কি জিনিস। কাও 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 কাও, এ না না না, খাবি না? না খেলে এরকম মুখ চুলকাবে। পরে খাবে, খিদা নেই। বুঝতে পেরেছে ওকে ঠকানো হয়ে গেছে, চিকেন দেওয়া হয়নি। পরে এখানে ভিতরে দিয়ে রাখলাম, খেয়ে অবশ্যই নেবে। এখন একটু মানে বাইরের লোক দেখার চেষ্টা করছে, কিন্তু যা ঠান্ডা পড়েছে এটুকু না ঘিরে রাখলেও মরে যাবে। ও ওখানে অন্য কিছু করতে গেছে, বাইরের লোক দেখতে যাচ্ছে না। যাচ্ছে তাই পড়ছে না, জমাট বেঁধে গেছে। খেয়ে নে ওটা, খেয়ে নে, তোকে দিয়েছি। কেনা তো আমরা রেডি হয়ে গেছি, আমরা বলতে আমি রেডি হয়ে গেছি, আর একজন হাফ রেডি হয়েছে। এই যে এই পরিস্থিতি। যাই হোক বেশি এখন আর ফুটেজ নেব না, সবে 7:25 বাজে, এখন আমরা বেরোবো। ফার্স্ট ডেস্টিনি আর সেকেন্ড ডেস্টিনি এরকম দু জায়গা আছে, যে বেশি কোনো জায়গা নেই। তো যাই, আগে ফার্স্ট কোথায় হয় দেখি আর সেকেন্ড কোথায় হয় দেখি। তো যাওয়া যাক, মানে যাও না, বেরোনো যাক। কতগুলো শপিং করেছে, সে আবার বাস্কেট ভর্তি হয়ে গেল, কিছু বলার নেই। এত বড় ব্যাগ নিয়েছে দেখো। বাড়ি দিকে দেখাবি তো? তো এখন কোথায়, দাদার ক্যাফেতে যাওয়া যাবে? চল চা খেয়ে আসি, তাই তো? এখন চলে আসলো ভিডিও এন্ডিং এর পালা। রাত বাজে 11টা, আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। ঘরে একটু নিজেদের সাথে ফ্যামিলির সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই আর মনে ছিল না মেন তোমাদের সাথে কথা শেয়ার করতে। তো এখন ফাইনালি চলে আসলাম কথা শেয়ার করতে। তো সবার আগে বলি যে আমরা আগে কি কি মার্কেটিং করলাম, মানে স্মার্ট পয়েন্ট থেকে, সেগুলো আগে এক এক করে দেখিয়ে নিই। তো ফার্স্টেই বলি, এই যে টিস্যু নিয়ে এসেছি। আমাদের টিস্যু প্রচুর লাগে এখানে, সিরিয়াসলি টিস্যুর এখানে এই মানে সুন্দর করে যে আঁকাটা আছে, এটাকে ঠিক কি বলে, ডিজাইন, যাই হোক আঁকা ডিজাইন। আর এই যে ঘোড়ার যে মুখটা, আমার এই প্যাকেজিংটা খুব ভালো লেগেছে, তাই জন্য আমরা দুটো উঠিয়ে নিয়ে চলে এসেছি। তারপর এই যে স্প্রে নিয়ে আসলাম, এই স্প্রে দুটো নতুন নিয়ে এসেছি। এটা হচ্ছে কি কোম্পানি, এটা কোম্পানি ওডোনিল, আর এটা গোদরেজের, দুটো আছে, তো দুটো নিয়ে আসলাম। তারপর চলে আসলো আমার চিপস স্প্রিঙ্কেলস, এটা আমার সব থেকে মানে আমার কাছে খুব ফেমাস একটা চিপস। তারপর আসলো আমার বিস্কুট, এই যে। তারপর এক এক করে আসছে লিপটন গ্রিন টি, এটা কি, এটা হচ্ছে বানানা চিপস, এটা হচ্ছে লেস, আর এটা হচ্ছে একটা নতুন বিস্কুট নিয়ে এসছে। এটা আমি খেয়েছি, একটা দুটো চিজ বিস্কুট নাকি, এটা মেনলি রিয়াঙ্কা নিয়ে এসছে। রিয়াঙ্কাও টেস্ট করবে, মা বাবাও টেস্ট করবে। তারপরে এই যে 25 তারিখ আমরা ওয়েট করলাম না, আমরা ফাইনালি কেক নিয়ে চলে এসেছি। এবার খেয়ে দেখবো কেমন। এটা রিয়াঙ্কার চয়েস আর এইটা আমার চয়েস।
এটা দেখতে খুব সুন্দর, ভেতরটা কেমন আমি ঠিক জানি না। তারপরে এই যে একটা সুগন্ধ ওডোনিল নিয়ে চলে এসেছি, ঘরের থেকে সুগন্ধি বেরোবে। তারপরে এই যে জামা প্যান্টের সুগন্ধি, কমফর্ট। আমাদের সুগন্ধি চলে এসছে আরেকটা, লেস। আর এই যে মার ছাকনি চলে এসছে, চা চাকার ছাকনি। আর এই যে আমার দই চলে আসলো, মিষ্টি দই, নমস্কার বলছে, হেভি টেস্ট, আমুলের দই। আবার এই যে একটা স্ক্রাব নিয়ে এসছে, নাকি কালকে নাকি কি করবে, মুখে দেখি এটা দিয়ে কী করে। যাই হোক, আর কিছু বাকি আছে। এবার আছে বিলের পালা, বিলটাকে শেয়ার করে দিচ্ছি। তো এই যে আমাদের স্মার্ট পয়েন্টের বড় একটা লম্বা বিল চলে আসলো। তো এখানে মেন অ্যামাউন্টটা বলে দিচ্ছি, এই যে 1577.91 টাকা। এই হলো আমাদের টাকাটার মতো বিলটা হলো। তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই। আজকে সকাল থেকে শুধু বেরোনো, কাজ, এই কেনা সেই কেনা, এই কাজ ওই কাজ, খাওয়া দাওয়া সব তো লেগেই আছে। আর বেশি কিছু বললাম না, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরবেলা। আর এখন রাত্রেবেলা যা যা শপিং করলাম সেগুলো শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা এন্ডিংয়ে পাওয়া চলে আসলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর যাই হোক, আর একটা কোনো কথা বললাম না, আমার দেখে গুড নাইট করবো। এখন যেন ব্যস্ত, ওডোনিলে ব্যস্ত রয়েছে। সিন দেখো মেয়ের। টাটা টাটা।